হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে ডট লেটার লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডট লেটার লোগো। এই লোগোটি এখন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার সাহায্যে ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, A4 সাইজ সিলেক্ট করা আছে আর ওরিয়েন্টেশন আছে ল্যান্ডস্কেপ আর কালার মোড আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন CMYK। আমি ওকে প্রেস করলাম। প্রথমে টুলবার আসলাম, টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম। এখানে ক্লিক করে শিফট অল্ট আর সেপারেশনে যে একটা সার্কেল ক্রিয়েট করলাম। তারপর আমি টুলবার আসলাম, সিলেকশন টুল সিলেক্ট করলাম। আমি অল্ট আর চেপে এই শেপটাকে কপি করে শিফট অল্ট আর চেপে ছোট করে নিচ্ছি। একটু বাম পাশে চাপিয়ে দিই আর একটু বড় করে নিই। তারপর অল্টার চেপে আমি একটা কপি করলাম। ফিল কালার কারণে এখানে যে স্ট্রোক আছে দেখা যাচ্ছে না। মাউস ড্র্যাগ করে তিনটি শেপ সিলেক্ট করলাম। আমি ফিল কালারটা বন্ধুরা অফ করে দিচ্ছি। এখানে ক্লিক করে অফ করে দিবেন। এই শেপটা সিলেক্ট করলাম। শেপটা আমি আরেকটু ছোট করে নিচ্ছি, আরেকটু উপর দিকে তুলে দিই। তারপর অল্টার চেপে আরেকটা কপি করি। আমি শিফট চেপে ছোট করে নিচ্ছি, উপরের দিকে আরেকটু বড় করে নিই। মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, আরেকটু টোটালি বড় করে দিই। আমি অল্টার চেপে শেপটাকে কপি করে এখানে নিয়ে আসলাম, আর একটু নিচের দিকে নামিয়ে দিই। আমি টোটালি আরেকটু ছোট করে দিই। আমি ভিতরে শেপটা সিলেক্ট করলাম, একটু ছোট করে নিচ্ছি। এই শেপটা সিলেক্ট করে একটু বড় করে নিই। তারপর টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম। এখানে ক্লিক করে এখানে একটা শেপ ক্রিয়েট করি। তারপর এখানে একটা শেপ ক্রিয়েট করি। তারপর এখানে একটা করি, এখানে একটা ছোট করে করি। তারপর এখানে একটা করলাম বন্ধুরা। তারপর এখানে আরেকটা করি। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, একটু জুম করি। এই শেপটা মাউস ড্র্যাগ করে সিলেক্ট করি। এই শেপটা একটু ছোট করে নিই। শেপটা আর একটু উপরের দিকে নিয়ে নিলাম। একটু জুম আউট করি বন্ধুরা। মাউস ড্র্যাগ করে এখানকার প্রত্যেকটি শেপ সিলেক্ট করলাম। তারপর আমি টুলবারে আসি, টুলবার থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম। শেপ বিল্ডার টুল মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু চুজ করলাম। তারপর এই অংশটুকু অ্যাড করে নিই। তারপর এই অংশটুকু, তারপর মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু চুজ করে নিলাম। তারপর মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু চুজ করে নিচ্ছি। তারপর টুলবার থেকে সিলেকশন টুল সিলেক্ট করলাম। আমার এই অংশটুকু দরকার নেই, সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। তারপর এই অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এই অংশটুকু ডিলিট করে দেই। একটু জুম করি। এই অংশটুকু দরকার নেই, ডিলিট করে দেই। তারপর এখানে দেখি কোথাও প্রবলেম আছে কিনা। এই অংশটুকু ডিলিট করে দিলাম। একটু জুম আউট করি। মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটুকু আমি মিডল পয়েন্টে নিয়ে আসি। আমি এই অংশটুকু চুজ করলাম। আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্টে একটা ক্লিক করি। তারপর বন্ধুরা আমি ডান পাশের এই ব্ল্যাক গ্রেডিয়েন্ট স্লাইডে ডবল ক্লিক করলাম। তারপর এখানে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারবেন, যে কালারটা আপনাদের ভালো লাগে। আপনাদের পছন্দের কোনো পার্সেন্টেজ যদি থাকে, কালার পার্সেন্টেজ, সেটাও দিতে পারেন। আমি এখানে সায়ান দেই 67%, ম্যাজেন্টা 100ই থাক। তারপর ইয়েলো 24%, তারপর ব্ল্যাক 18%। তারপর আমি বাম পাশের হোয়াইট গ্রেডিয়েন্ট স্লাইডে ডবল ক্লিক করলাম। এখান থেকে আমি একটা লাইট কালার দিই, এই কালারটা চুজ করি।
এই কালারের পার্সেন্টেজ আপনারা চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আমার ম্যাজেন্টা 100 আছে, আর ইয়েলোটা আমি একটু বাড়িয়ে দিই। ইয়েলোটা আমি 15 দিলাম। তারপর এখানকার শেপগুলো আমি শিফট চেপে সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা। আমি এখান থেকে কালার দিই, আমি এখানে ক্লিক করলাম শো অপশন, আমার ফিল কালারটা দিই এই কালারটা। আর এখানে স্টক দেখতে পাচ্ছেন, স্টকটা আমি অফ করে দিচ্ছি। এই কালারটা সিলেক্ট করলাম, এটারও আমি স্টকটা অফ করে দিই। আমি টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে শিফট অল্টার শেপে রেশনে যে একটা বৃত্ত ক্রিয়েট করি। আমি শেপটা একটু নিচের দিকে নিয়ে আসি আর একটু বড় করে নিচ্ছি। তারপর আমি এই গ্রেডিয়েন্ট স্লাইডারে ক্লিক করি, এখানে ক্লিক করি। আমার স্টক সিলেক্ট আছে বন্ধুরা, আমি স্টকটা অফ করে দিই। আমার ফিল কালারটা দরকার, অনলি আমি ফিল কালারটাই ক্লিক করলাম। আমি এখানে ডবল ক্লিক করলাম, আমি কালারটা হোয়াইট কালার নেব। এখানে দেখতে পাচ্ছেন আমার অপাসিটি 100 আছে, আমি 0 করি। তারপর এই পাশে আমি ডবল ক্লিক করি, এখানে কালার দেব হোয়াইট কালার। এখানে আমি অপাসিটি 50% করে দিই। তারপর আমি টুলবার আসলাম, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম। মাউস ড্র্যাগ করে আপনারা এই শেপটা উপর থেকে নিচের থেকে যে কোনো দিক থেকে মুভ করতে পারবেন। আমি এখান থেকে আরেকটু চাপিয়ে দিচ্ছি, এই অংশটুকু আমি আরও লাইট করে দিব। অপাসিটিটা একটু বাড়িয়ে দিই, আমি 80 করি। আপনারা চাইলে আরও কমাতে পারেন, এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি। আমি এখানে ডবল ক্লিক করলাম, আমি 60 করলাম। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম। এই শেপটা আমি অল্টার শেপে কপি করে এখানে আনলাম। তারপর শিফট অল্টার শেপে আর একটু ছোটো করে নিই, এখানে রেখে আমি একটু বড় করে দিচ্ছি। একটু জুম করি আর একটু বড় করি। গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম, আমি এই পাশ থেকে দিব, একটু ব্যাকে মাউস ড্র্যাগ করে আমি এভাবে দিচ্ছি। আপনারা এভাবে চাইলে নামাই দিতে পারেন, একটু ব্যাকে যা কন্ট্রোল জেড, এভাবে হালকা করে দিতে পারেন। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই অংশটুকু আমি সিলেক্ট করে অল্টার চেপে কপি করে এখানে আনলাম। শিফট অল্টার চেপে আমি আর একটু ছোটো করে নিচ্ছি আর একটু বড় করে নিই। সেম ওয়েতে আমি এই শেপটা প্রত্যেকটা বৃত্তর ভিতরে দেব। আমি একটু ছোটো করে নিচ্ছি বন্ধুরা, একটু জুম করি আর একটু ছোটো করে নিই। তারপর এই শেপটা অল্টার চেপে কপি করে এখানে নিই। সেম ওয়েতে আপনারা কাজটা করবেন। তারপর আমি এই শেপটা অল্টার চেপে কপি করে এখানে আনলাম, ছোটো করে দিচ্ছি শিফট অল্টার চেপে আর একটু বড় করে নিই। তারপর এই শেপটা আমি সিলেক্ট করে অল্টার চেপে কপি করে এখানে আনলাম, শিফট অল্টার সেপারেশন অনুযায়ী বড় করে দিচ্ছি আর একটু বড় করে দিই। তারপর এই শেপটা আমি সেম ওয়েতে আপনারা শেপগুলো মিডল পয়েন্টে বসিয়ে সমান করে বড় করে দিবেন। অল্টার চেপে কপি করে এখানে আনলাম, অল্টার চেপে কপি করে এখানে নিই আর একটু বড় করে নিই। একটু জুম আউট করি, একটু জুম করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটু প্রবলেম হয়েছে, এই অংশটুকু আমি একটু কারেকশন করব। আমি টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। তারপর বন্ধুরা টুলবার থেকে কার্ভেচার টুল সিলেক্ট করবেন, এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করি। দেখতে পাচ্ছেন আমার রাউন্ডটা পারফেক্ট হয়ে গেছে। তারপর সিলেকশন টুল সিলেক্ট করে একটু জুম আউট করি। এখানে আমি একটা টেক্সট লিখব, তার জন্য টুলবার থেকে আমি টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করি, আমি লিখি জি।
তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, আমি টাইপটা বড় করে নিচ্ছি। এখান থেকে আপনারা বড় করতে পারবেন অথবা টাইপ লিখেও দিতে পারেন কত পিটি করবেন। আমি 200 পিটি করি, এন্টার। মাউস ড্র্যাগ করে আমি এখানে আনলাম। এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করে দিতে পারেন। অ্যাকোয়া উইংস এই ফন্ট আমি ইউজ করি। আমি ফন্ট আপনারা চাইলে এখান থেকে মিডিয়াম ব্ল্যাক করতে পারেন। লাইট করলে চেকন হবে, মিডিয়াম করলে মিডিয়াম হবে, আর ব্ল্যাক করলে একটু মোটা হবে। আমি ব্ল্যাক করে দিই। আমি আরেকটু বড় করে নিচ্ছি, এখানে ধরে রাখবেন, টাইপটা বড় হবে। আপনাদের যতটুকু দরকার বড় করে নেবেন। ফন্টের কালার চেঞ্জ করে দিই, আমি হোয়াইট কালার চুজ করলাম। আপনারা চাইলে এই ফন্টের পিছনে শ্যাডো ইউজ করতে পারেন। তার জন্য ইফেক্টে ক্লিক করবেন, স্টাইলিশ ড্রপ শ্যাডো। আপনারা চাইলে বন্ধুরা এখান থেকে যে কোনো ফন্টে অথবা যে কোনো শেপে ড্রপ শ্যাডো ইউজ করতে পারেন। এখান থেকে অপাসিটি বাড়িয়ে দিতে পারেন, আবার কমিয়ে দিতে পারেন। কমিয়ে দিলে হালকা হবে, আবার যদি বাড়িয়ে দেন তাহলে ডিপ হবে। এখান থেকে ব্লার আপনারা কমিয়ে দিতে পারেন, আবার বাড়িয়ে দিতে পারেন, সেটা আপনাদের চয়েসের উপর ডিপেন্ড করে। তারপর এখান থেকে ফন্টটা একটু উপরের দিকে তুলে দিতে পারেন, অর্থাৎ শ্যাডোটা। তারপরে এখান থেকে আপনারা শ্যাডোকে ডান সাইডে অথবা বাম সাইডে, শ্যাডোকে ডান সাইড থেকে বাম সাইডে রোটেশন করতে পারেন। ওকে, মাউস ড্র্যাগ করে আমি লোগোটা চুজ করলাম, শিফট অল্টার পেয়ে রেশনটা ছোট করে নিই, একটু উপর দিকে তুলে দিই। এখানে আপনারা আপনাদের কোম্পানির নাম লিখতে পারেন। আমি টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করে এখানে লিখি জিকে স্টাইল। আমি টাইপটা এখানে নিয়ে আসি, আমি টাইপটা ছোট করে দিচ্ছি। আপনারা চাইলে রেগুলার করতে পারেন, আমি লাইট করে দিই, চেকন হবে মিডিয়াম। আমি অন্য একটা ফন্ট দিই, লাটো ইউজ করলাম ফন্ট। আমি ফন্টটা রেগুলার করে দিই অথবা বোল্ড করতে পারেন। তারপর অল্টার চেপে কপি করলাম। এখানে আপনারা আপনাদের কোম্পানির স্লোগান লিখতে পারেন, ইউর স্লোগান হেয়ার। আমি ফন্টটা ছোট করে নিচ্ছি, আমি 24 পিটি করলাম। ফন্টের কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি, ম্যাজেন্টা 100, তারপর ইয়েলো 20%। মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম। আপনারা চাইলে শিফট অল্টার চেপে ছোট করে দিতে পারেন অথবা বড় করে দিতে পারেন। বন্ধুরা, আমরা দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে ডট লেটার লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।